আজ মহাশিবরাত্রি। পঞ্জিকা মতে সন্ধ্যা 7:58:46 পর থেকে কৃষ্ণ চতুর্দশী পড়েছে। তারপরই শুরু হবে শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা অর্চনা। আগামীকাল বিকেল 5:41:55 পর্যন্ত চলবে। তা সত্ত্বেও আজ সকাল থেকেই সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির এবং তার পাশে অবস্থিত শিব মন্দিরে ভক্তের ভিড়। দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা শিবের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। সন্ধ্যায় চতুর্দশী তিথি পড়লে ভক্তের সমাগম আরও বাড়বে তারাপীঠ মন্দিরে। কথায় আছে, খ্যাপার 14 খেপির 8 মেনে চললে মানুষের মঙ্গল হয়। খ্যাপার 14 মানে আজ শিব চতুর্দশী, আর খেপির 8 মানে দুর্গাষ্টমী। অর্থাৎ অষ্টমীতে মায়ের চরণে অঞ্জলি দিতে যেমন প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমে, তেমনি আজ শিব চতুর্দশীতে ভোলানাথের কাছে শ্রদ্ধা জানাতে তারাপীঠ মন্দিরে ভিড় জমান সাধারণ মানুষ। না, আজকে শিবরাত্রির সাথে আমাদের তারাপীঠে যে একটা ব্যাপার জড়িত আছে, সেটা হচ্ছে সাধক বামদেবের আজকে কিন্তু জন্মদিবস। আজকে আবির্ভাব দিবস। সেই জন্য তারাপীঠে একসাথে কি হচ্ছে, মায়ের পুজোর পাশাপাশি আজকে যে শিবরাত্রি, স্থানীয় মেয়েদের পাশাপাশি বাইরের প্রচুর ভক্ত যারা এসছেন, আজ সকাল থেকে কিন্তু তারা সেই উপোস করছেন এবং শিবের মাথায় জল ঢেলে যেভাবে পুজো করা যায় ফল মিষ্টান্ন দিয়ে পুজো করছেন। কিন্তু অ্যাকচুয়ালি রাত্রি 8টার পর শিবরাত্রি শুরু হবে। যেহেতু আজকে রাত্রিটা পাচ্ছে, কালকে সন্ধ্যে 6টার পর ছেড়ে যাবে, তারপর আমাদের অমাবস্যা লাগবে। তাই এই শুক্র শনি রবি 3 দিন ছুটি। একদিকে সাধক বামদেবের আবির্ভাব দিবস, শিবরাত্রি, অমাবস্যা। স্বভাবতই ভক্তের ভিড় তারাপীঠে উপচে পড়েছে, ভক্তরা আসছে এবং সেই উৎসব আজ থেকেই শুরু হয়েছে। এটা রোববার পর্যন্ত চলবে। কথিত আছে, তারাপীঠে মা তারার মন্দিরে মা তারার দেবী মূর্তি ছাড়া অন্য কোনো মূর্তি পুজো করা হয় না। আর সেই কারণেই দুর্গাপুজোর সময় মা তারাকে দুর্গা রূপে, লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী রূপে, কালী পুজোর সময় কালী রূপে এবং সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে পুজো করা হয়। আর আজকে যেহেতু শিবরাত্রি আর মা তারার মন্দিরের পাশেই শিবের মন্দির রয়েছে, সেই কারণে সেই শিব মন্দিরে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যের পর সেই ভিড় আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি। আমরা দেখি শৈব তীর্থে প্রচুর ভিড় হয়, কিন্তু তারাপীঠে ব্যতিক্রম। কারণ এখানে কি দেব দেবী দুটো পুজো একসাথে করা যায়। মাকেও পুজো দেওয়ার পাশাপাশি পাশে শিব মন্দির, সেখানেও শিবরাত্রিটা পালন করা হয়। সে কারণে কিন্তু ভক্তদের ভিড় উপচে পড়ে তারাপীঠ মন্দির। ভোগ যেমন হয়, মায়ের মধ্যাহ্নে যেমন ভোগ হয়, পোলাও, খিচুড়ি, অন্নর ভোগ, 5 রকম ভাজা, তন্ত্রমতে যে সমস্ত উপাচারগুলো লাগে, নিত্য ভোগ যেমন হয় সেভাবেই হবে। যেহেতু আজকে একটা শিব চতুর্দশী বলছে, রাত্রে একটা ভোগ হবে। আজকে 2বার ভোগ হবে, শীতল ভোগ হয়। এভাবে সারাদিন যেমন পুজো হয় সেভাবেই আজকে মায়ের পুজো হয়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।